যখন দিনের পর দিন নিজের চুলের কোনো যত্ন নেবে না, নিজের চুল আর ঝাড়ুর মধ্যে তফাৎটাই বুঝে উঠতে পারবে না, ঠিক সেই সময় এই রেমেডিটা ইউজ করবে। আমার চুলটা দেখে বুঝতেই পারছো কেমন পুরো ড্যামেজড হেয়ার লাগছে, ড্রাই তো আছেই, মনে হচ্ছে কোনো জানি নেই। তাই চুলের জন্য একটা হেয়ার মাস্ক প্রিপেয়ার করেছি, যেটা চুলটাকে প্রপারলি কন্ডিশন করবে, যেটা একদম সফট স্মুথ করবে চুলটাকে। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। মাস্কটা প্রিপেয়ার করার জন্য লাগবে মাঝারি সাইজের একটা কলা। আমি ছোট সাইজের দুটো কলা নিয়ে নিয়েছিলাম আমার চুলের অ্যাকর্ডিংলি। এতে প্রোটিন ভরপুর মাত্রায় আছে, মিনারেলস আছে, ভিটামিন এ আছে, বায়োটিন আছে, যেটা ওই চুলে ওই লাস্টারটা দেবে, ওই শাইন যেটা সেটা আসবে। এটা একেবারে ওয়ান্ডারের মতো কাজ করবে চুলকে সফট শাইনি করার জন্য। তার সাথে লাগবে কিছুটা টক দই আর মধু। দেন এই তিনটাকে গ্রাইন্ড করে একদম স্মুথ একটা পেস্ট পেয়ে যাবে। প্রথমেই কাজ হলো চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেওয়া, নয়তো কিন্তু অ্যাপ্লিকেশনের সময় পুরো হজবরলা হয়ে যাবে। দেন পুরো চুলে এরকম করে পার্টিশন করতে থাকবে আর মাস্কটা অ্যাপ্লাই করবে। পুরো চুলটায়, চুলের নিচগুলোতেও যেন এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই হয় সেটাও লক্ষ্য কিন্তু রাখবে। এর মধ্যে যে মধু কার্ডটা ইউজ হচ্ছে সেটা স্প্লিট এন্ডস থেকে চুলটাকে বাঁচাবে। আমি যেহেতু হেয়ার মাস্ক আগেও অ্যাপ্লাই করেছি আর আমি এটার রেজাল্ট সম্বন্ধেও জানি কেমন রেজাল্ট দিতে চলেছে, তাই আমি অ্যাপ্লিকেশনের সময় খুব খুশি ছিলাম। অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার পর একটা শাওয়ার ক্যাপ ইউজ করো, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো এই হেয়ার মাস্কটাকে চুলে থাকতে দেবে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, প্রথমেই বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটা করার পর হেড ওয়াশ যখন করবে নর্মাল শ্যাম্পু দিয়ে করে নেবে, সেদিন কিন্তু কোনো আর এক্সট্রা কন্ডিশনার ইউজ করতে যাবে না। যখন চুল ধোবে তখন কিন্তু দেখবে এই কলার পার্টিকেলস কিন্তু কমপ্লিটলি চুল থেকে যাবে না। যতই ধুতে চেষ্টা করো পুরোপুরি যাবে না, সেটা আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি। সেটা দেখে প্রচন্ড বেশি প্যানিক করে যাবে না, বা কি হলো ধুয়েই যাচ্ছ চুল ধুয়েই যাচ্ছ তাও চুল থেকে ওগুলো যাচ্ছে না, এগুলো কিচ্ছু ভেবো না। কি করবে, যতটা সম্ভব ধুয়ে নেওয়ার পরে নর্মাল যখন চুলটা ড্রাই হবে, যখন চুল আঁচড়াবে অটোমেটিক্যালি সেগুলো ঝরে পড়বে। আমি যখন হেড ওয়াশ করেছিলাম তখন আমার চুলে অনেক এরকম কলার পার্টিকেলস লাগা ছিল, বাট যেই ওটা শুকোলো নর্মাল ভাবে, কোনো ড্রায়ার ইউজ করিনি, অটোমেটিক্যালি ওটা ঝরে গেল। এবার কারোর যদি মনে হয় যে না আমি এত কলার পার্টিকেলস চুল ধুয়ে নেওয়ার পরেও চুলে থাকবে, সেটা চাই না, আরও পেস্টটা স্মুথ হোক, তখন কি করবে, আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়ার পর যে পেস্টটা পেয়েছিলাম সেটা একবার ছেঁকে নিয়ে তারপরে ওই ছেঁকে নেওয়া পোর্শনটা ইউজ করবে, তাহলে আরও স্মুথ অ্যাপ্লিকেশন হবে। আমি শিওর তোমরা যারা এই রেমেডিটাকে একবার ট্রাই দেবে, প্রচন্ড ফ্রিজ নিয়ে চুলের সমস্যায় ভুগছো, তারা খুবই খুশি হবে। তো আজকের জন্য এই সুন্দর রেমেডিটাই থাক, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।